প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি সবসময় একজন নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। কোন কোন আচার আচরণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো মেয়েটা দিনদার? ভাই, প্রথম কথা হলো, যারা বিয়ে করেন না এখনো, আপনারা সবাই দিনদার জীবন সঙ্গিনী চান? হ্যাঁ, সবাই চান, মাশাআল্লাহ। তো এর জন্য নিজেকে আগে দিনদার হইতে হবে। নিজেকে আগে কি হইতে হবে? আপনি নিজে খারাপ থাকবেন, আপনার চরিত্র নষ্ট করবেন, ফেসবুকে ইনবক্সে হারাম সম্পর্ক করবেন, আর আশা করবেন যে আপনার ঘরে একজন ফেরেশতার মতো মেয়ে চলে আসুক। এটা কখনো বাস্তবসম্মত চাওয়া হতে পারে না। মনে রাখবেন, ভালো জীবন সঙ্গিনী চাইতে হলে আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো প্রথম কাজ। আবার কেউ এখান থেকে সহজে যোগ বিয়োগ করে ফলাফল বের করেন না যে আমার যেহেতু চরিত্র ভালো না, অতএব আমার যে জীবন সঙ্গিনী আসছে এটারও মনে হয় চরিত্র খারাপ। এরকম সহজ সমীকরণের সুযোগ কিন্তু নেই। কারণ অনেক খারাপ মানুষকে আল্লাহ তাআলা ভালো মানুষ দিছেন না, দেন নাই? ফেরাউনের মতো খারাপ মানুষের ঘরে আসিয়ার মতো নেককার বিবি গেছে না, যায় নাই? অতএব আপনি খারাপ হলেও আপনার ঘরে আসা মেয়েটা ভালো হতে পারে। একজন মেয়ে বিয়ের আগেতে দিনদার কিনা কিভাবে বুঝবেন? এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয়। বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা, আল্লাহ ভীরু কিনা, এটা বোঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা। পর্দা বলতে বোরকা পরা না, পর্দা বলতে হাত মোজা পা মোজা না, পর্দা বলতে তার জীবনে সামগ্রিকভাবে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন? মানে হলো সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, তার ওই বেহাইয়ের সাথে পর্দা করে কিনা, যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা। অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই। অনেক মহিলা বাহিরে পর্দা করেন, বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না, এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না। এটা কখনো সঠিক পর্দা হতে পারে না। একজন মেয়ের দিনদারিতার প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন, এক। দ্বিতীয়ত, ভালো মেয়ে বিশেষ করে দিনদারিতার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না। কি থাকবে না? দুনিয়ার মোহ। অল্পে তুষ্ট থাকবে। জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা। যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে, সে যদি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে, সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে, দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীমকালের আখিরাতের জন্য অপেক্ষা করে, এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ। এটা কিভাবে বুঝবেন? তার সাথে আপনি যখন দেখতে যাবেন কথাবার্তা বলবেন, মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। বিয়ের আগে সব পাত্রী ফেরেশতা থাকে, সব পাত্র ফেরেশতা থাকে, ঠিক না? ঠিক। যখন বিয়ে করতে যান শ্বশুর বাড়িতে নতুন, তখন একেবারে আপাদমস্তক দুষ্ট, আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একেবারে ইনোসেন্ট বয় সেজে যায়, ঠিক না? ঠিক। বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র, এত ভদ্র, এত চুপচাপ, এত সে ভালো মানুষ হয়ে থাকে। শ্বশুরকে দেখলে সালাম, সবাইকে দেখলে সালাম, মনে হয় যে তার মতো ভালো মানুষ ফেরেশতা আর দ্বিতীয়টা নাই। অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোনো মূল্য, এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক, কতটা ইবাদত গুজার, কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে। অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক। ঠিক একই কথা ছেলেদের মধ্যেও প্রযোজ্য। অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে। এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন। এবং সর্বোপরি কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা। কোরআনে আছে, সুন্নাতে আছে, আল্লাহ তাআলার নির্দেশে আছে, রাসূলের হাদিসে আছে, আর কোনো কিছু বুঝাবুঝি নেই, আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এ হলো মুত্তাকি, এ হলো পরেজগার, এ হলো দিনদার। এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি, উপভোগ করি, এনজয় করি,
ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। যদি কারোর ঘরে একজন ধার্মিক, আল্লাহ ভীরু, আল্লাহকে চেনে এরকম একজন দিনদার মেয়ে আসে, তার জীবনে যে সৌভাগ্য হবে, সে যে সম্পদের মালিক হবে, এই রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে না। আমাকে 10 মিনিট আগে নোটিস দিবেন। ফেসবুকে বেগানা নারী বা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখা যাবে কিনা? দেখুন, বেগানা নারী বা বেগানা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখার ব্যাপারটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। কারণ ফ্রেন্ড লিস্টে থাকার ফলে একে অন্যের সঙ্গে প্রয়োজন ছাড়াও চ্যাটিং করার সুযোগ তৈরি হবে। প্রথম হয়তো জিজ্ঞেস করবে যে আপা বাড়ি কোথায়, এরপরে হয়তো জিজ্ঞেস করবেন কি খাইছেন, এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষকে, একে অন্যের কাছে যখন আসবে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, অর্থাৎ যারা আপনার গায়রে মাহরাম, অর্থাৎ যারা পরপুরুষ এবং পরনারী, এরকম মানুষদের যত সংস্রবে আসবেন, যত সান্নিধ্যে আসবেন, নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। টুডে অর টুমরো, আজ হোক আর কাল, আপনি আস্তে আস্তে আপনার মনকে খারাপ দিকে নিয়ে যেতে বাধ্য। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে। আর এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। কারণ জেনা এমন একটা অপরাধ যে এটার কাছে গেলে এরপরে ওইটাতে পতিত হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য ফেসবুকে ছেলেরা ছেলেদেরকে, মেয়েরা মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন। এবং যদি কোনো আপনার পরিচিত মেয়েরা থাকে, আপনার বোন, আপনার স্ত্রী, তাহলে যথাসম্ভব তাদের প্রাইভেসি যেন ঠিক থাকে সেদিকটা খেয়াল রাখবেন। তাদের প্রোফাইল পিকচারে এখনো পর্যন্ত ফেসবুক ম্যান্ডেটরি করে নাই যে তার অরিজিনাল ছবি দিতে হবে, যে কোনো কিছু দিয়ে রাখা যায়। অতএব তার ছবি যেন অনেকে প্রদর্শন করে বেড়ায় সে যেন না করে, এগুলো খেয়াল করতে হবে। এক কথায় ফিতনা থেকে দূরে থাকতে হবে। ভাই যেই জায়গায় ভয় আছে সেই জায়গায় আপনি হাত দিবেন না। এক জায়গায় কারেন্টের হাই ভোল্টেজের লাইন আছে, এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওই জায়গায় আপনি হাত দিবেন কেন? দিবেন না। বিদ্যুৎ তো নাই, এখন সমস্যা তো নাই। হাত এজন্য দিবেন না যে এত হাই ভোল্টেজের লাইন, বিদ্যুৎ নাই, ঠিক আছে, যেই কোনো মুহূর্তে চলে আসলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, কয়লা হয়ে যাব আমি। ঠিক একইভাবে কোনো মেয়ের সাথে আপনার পরিচয় হলো, আপনি বলবেন যে হুজুর আপনারা এত খারাপ চিন্তা করেন কেন? দেখলেই কি মানুষ খারাপ চিন্তা করে নাকি? না ভাই, দেখলে খারাপ চিন্তা হয় না। তো প্রথমে বিদ্যুৎ থাকে না, একটা সময় বিদ্যুৎ আসে, এই বাস্তবতা অস্বীকার করা যাবে না। যদি বলেন যে না আমার বিদ্যুৎ কখনো আসবে না, তাহলে আপনি হয় মিথ্যুক আর নাহলে অসুস্থ। আমি কি বুঝাতে পারছি? যারা সভ্য সাজেন, যারা ভদ্র সাজেন, তারা নিজের সঙ্গে মিলিয়ে নেন। ভাইরা আমার, আমি প্রায় সময় এই কথা বলি, ইসলাম যে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান দিয়েছে, এটা তাদেরকে খাটো করার জন্য দেয় নাই, তাদের সেফটির জন্য দিয়েছে। তাদেরকে নিয়ে যাতে বাজে চিন্তা করতে না পারে, অশ্লীল চিন্তা করতে না পারে, এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। আমরা বাহিরে যখন বের হই, আমাদের সাথে আমাদের স্ত্রী, আমাদের মা বোন, আমাদের পরিবারের মেয়েরা যদি পর্দা ছাড়া খোলামেলা পোশাকে বের হয়, গোটা রাস্তাঘাটের যত মানুষ তাদের দিকে দৃষ্টিপাত করে, স্বাভাবিকভাবে যত মানুষ তাদেরকে দেখে, সবাই তাদেরকে নিয়ে কি চিন্তা করে? আপনি বলবেন সবাই কি আর খারাপ চিন্তা করে? দেখলেই কি খারাপ চিন্তা আসে? হ্যাঁ, অবশ্যই দেখলে খারাপ চিন্তা আসে না, কিন্তু 1000 মানুষ যদি দেখে, এর মধ্যে অন্তত কয়েকশো মানুষ তাকে মনে মনে ধর্ষণ করবে। এই বাস্তবতাকে অস্বীকার করতে পারে মিথ্যাবাদী অথবা অসুস্থ মানুষে। কোন সুস্থ এবং সত্যবাদী মানুষ এই বাস্তবতাকে অস্বীকার করতে। আপনি পরনারী যদি দেখেন খোলামেলা পোশাকে, পর্দাহীন ভাবে যদি আপনি দেখেন, আপনি মনে মনে কি চিন্তা করেন? আপনার বোন, আপনার মা, তারা যদি পর্দাহীন ভাবে খোলামেলা ভাবে বাহিরে বের হয়, শরীয়তের বিধান লঙ্ঘন করে, তাদেরকে মানুষ একই চিন্তা করে, আপনারটা আপনি ভাবেন। অতএব আমাদেরকে পর্দার এই বিধানটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই বিধানটাকে আমাদের মেনে চলতে হবে। আল্লাহ তো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।